হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। নিশ্চয়ই প্রত্যেকের মনেই কোয়েশ্চেন আসছে আমরা কেন টুইনিং করেছি। কারণ আমরা যাচ্ছি একটুখানি বেরু। আর কোথায় বেরু যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু পুরো ভ্লগটাই দেখতে হবে। তো এখন আমাদের ক্যাবও এসে গেছে আর আমরা ৩ বন্ধুরা মিলে যাচ্ছি। মানে আমরা, সৌরদীপ দ্বারা আর কৌস্তব দ্বারা ৩ জন মিলে যাচ্ছি। তো যেহেতু সৌরদীপদাদের গাড়িতে আমরা যাব, তাই জন্য আমরা চলে এসেছি এখন সৌরদীপদার কাছে। আর একটা জিনিস কি তোমরা খেয়াল করলে? এটা কিন্তু একদম আমাদের প্ল্যানই ছিল যে আমরা প্রত্যেকেই সেম ধরনের জামা পরব। কিন্তু এটা মুশকিল হয়ে গেছিলো, সৌরদীপদার জামাতে একটু দাগ লেগে গেছিলো। একটু না, বেশ ভালো রকমই দাগ লেগে গেছিলো, যার জন্য ওটা সে পুরো ট্রিপটাতেই পরতে পারলো না। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা হল্ট দেব একটু হিন্দুস্তান ধাবাতে ব্রেকফাস্ট করার জন্য। তো এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল। চলো ওখানে পৌঁছাই। সেকেন্ড হুগলি ব্রিজ পৌঁছে গেছি আর দুদিকে একদম পুরো কুয়াশাতে গঙ্গা আর কোনটা আকাশ কিছুই বোঝা যাচ্ছে না। বেশ ভালো লাগছিল। আর এই দেখো, আর একটা গাড়িকেও আমরা ধরে ফেলেছি। ওই যে কৌস্তবদা আর সৌমানি ছিল। প্রায় পৌঁছেই গেছি গুড়াব। আর এই যে হিন্দুস্তান ধাবা, এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। তোমরা যদি কেউ ভিজিট করে থাকো তাহলে জানো নিশ্চয়ই যে জায়গাটা খুবই ফেমাস আর খাবার দাবারও ভীষণ সুন্দর। আর এই যে পুচকুলিটা পার্ক দেখেই তো সে পার্কে আগে যাবে, তারপর নাকি সে রেস্টুরেন্টে ঢুকবে। তো তাই কথা শুনেই তার মতন চলা গেল। আমরা চললাম একটুখানি দোলনা, স্লিপ আর সিস। তো সেটা করার পর আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকটা। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা, তোমরা চাইলে একবার কিন্তু ঘুরে দেখতেই পারো। আর এই রেস্টুরেন্টের সবথেকে যে মজাদার জিনিসটা, সেটা হচ্ছে এই বিশাল বড় একটা ফ্যান। এই ফ্যানটা আর কোথাও দেখা যায় না। প্রচুর বড় বড় রেস্টুরেন্ট আছে, কিন্তু এই রকম ফ্যান নেই। ফ্যানটাই হচ্ছে এটার একটা দারুণ ব্যাপার। তো চলো এখানে খাবারটা আমরা সবাই অর্ডার করে নিই। মানে বড়া আছে বড়া খাবো পেপার তো এক প্লেট বড়া লাগলে পরে বলে দেবো জানাবো আমরা প্রত্যেকের মতন অর্ডার করে নিয়েছি। আলু বড়া উঠিয়ে নিই এটা ছিল আলু পরোটা আর ছোলা, আচার ছিল সাথে। আর আমি নিয়েছিলাম দোসা, আর একটা ভাড়ার প্লেট নেওয়া হয়েছিল যেটা শেয়ার করেছিলাম। তো এখানে ব্রেকফাস্ট সেরে আমাদের ইচ্ছা আছে একটু কটা ছবি টবি তুলে তারপর রওনা দেব। কি করবে তুমি? টাইগারকে তুমি বকে দেবে? কি বলবে টাইগার এলে পরে? আমি খাবার দেবো টাইগারে। কোথায় গেলে? আমি খাবার দেবো। খাবার দিবি? হ্যাঁ। ওরে বাবারে, টাইগারকে খাবার দেবে ও? পুচকুলিটা এত বকবক করছিল যে কি বলবো। আর নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে আমরা কোথায় এসেছি। একদম ঠিকই ধরেছো, আমরা এসেছি লাল মাটির জায়গায়, যেটা হলো শান্তিনিকেতন। আর এই বসন্ত মাসে শান্তিনিকেতন না গেলে কি হয়? আসলে আমার টার্গেটটা ছিল এটাই, যেহেতু অনিরুদ্ধর জন্মদিনও ছিল ফেব্রুয়ারিতে, তাই ভেবেছিলাম ফেব্রুয়ারিতে ওকে একটা ছোট্ট কোথাও ট্রিপ করাতে নিয়ে যাব। তাই আমার এখন শান্তিনিকেতনটাই যাওয়ার ক্ষমতা, তাই ওকে এখানেই নিয়ে আসলাম। আর এখন আমরা পৌঁছেও গেছি আমাদের রিসর্টটাতে। আর গাছে আমের বোল হয়েছে, দেখো কি যে ভরে ভরে বোল হয়ে রয়েছে। সুইমিং পুলও আছে। আর এখানে এসেই একদম সৌরদীপদার জামার ম্যাচে একটা ওয়েলকাম ড্রিঙ্কও আমরা পেলাম, যেটা খেতে ভীষণই রিফ্রেশিং ছিল। আর এই যে আমাদের রুমের যে রুমগুলো পেয়েছি তার সামনের যে ব্যালকনিটা, মানে লনটা খুব সুন্দর ছিল, খুব পরিষ্কার ঘরদোরও ছিল। কিন্তু আমি না রুম ট্যুরটা আমি ঠিক করাতে পারলাম না,
কারণ এত জোর খিদে পেয়েছিল আমরা খেতে চলে গেছিলাম ঢুকেই। তো চলো এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আর ওদের নিজেদেরই ইনহাউস রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর সাজানো ছিল। আর এখানে ওরাও সাজেস্ট করছিল কি খাওয়া যেতে পারে না যেতে পারে। খাওয়া দাওয়া ভীষণই লাইট, খুবই সুন্দর, মানে আমরা খাবারটাকে খুব এনজয় করেছি। আর এই যে ম্যাডামেরও খুব খিদে পেয়েছে, আর সৌমানির তখন খুব শরীরটাও খারাপ লাগছিলো এতটা জার্নি করে। আর যতক্ষণে আমরা খাবার অর্ডার দিয়েছি ততক্ষণে এই পুচকেগুলোকে দেখো, মানে এরা যেন আর বড় হয়নি, সত্যি দেখো এরা খেলতেই শুরু করে দিয়েছে। এ তো ওর জন্মদিনের দিন ওর কোট ছিল, ওকে সেভাবে আমি গুছিয়ে খাওয়াতে পারিনি, তাই জন্য আমি এখানে নিয়েছিলাম ওদের স্পেশাল থালিটা। সেটাতে ছিল ভাত, পোলাও, তারপর শুক্তো, ডাল, শাক ভাজা, আলু ভাজা, একটা আলু পোস্ত, পায়েস, মাছ আর চাটনি, আর একটা ড্রিঙ্ক ছিল, আর পান ছিল। আর আমি এখানে নিয়েছিলাম ভাত, আলু ভাজা আর দই কাতলা। খেতে ভীষণই সুন্দর। বিকেলের স্ন্যাক্সটাও আমরা ঘরেতেই করলাম। আজকে বিকেলে আসলে আমরা একটুখানি অনিরুদ্ধর বার্থডেটাকেই রুমেতে সেলিব্রেট করব। ইচ্ছা ছিল ওদের যে বাগানটা আছে সেখানে সেলিব্রেট করার, কিন্তু ওরা সেই স্পেসটা আসলে দিতে পারলো না আমাদেরকে, একটা প্রবলেম হয়ে গেছিলো তাই জন্য। আর এখানে নিয়েছিলাম চিকেন 65, আর এই যে ওর বার্থডে কেকও আমরা অ্যারেঞ্জ করেছি। আর এইগুলো কিন্তু পুরোটাই সারপ্রাইজ ছিল। এখানে সুজয়দাও এসেছিল, অনিরুদ্ধর এক কলিগ। আর পুচকেটা তো বেলুন দেখে ভীষণই খুশি, সে আর বেলুন ছেড়ে কোথাও নড়বে না। তো চল, আর নিয়েছিলাম ফিশ ফিঙ্গারও আমরা। চিকেন 65 আর ফিশ ফিঙ্গার ছিল আমাদের স্ন্যাক্সে। তো চলো এখন কেক কাটিং হয়ে যাক। সব সময় যে ছেলেদেরই কর্তব্য মেয়েদেরকে স্পেশাল ফিল করানো সেটা কিন্তু নয়। আমি চেষ্টা করেছি আমার মতন করে একটুখানি ওকে স্পেশাল ফিল করানোর, তাই আজকের সমস্ত ট্রিটটাই আমার তরফ থেকে। ওকে বলেছিলাম ওর পছন্দ মতন ডিনার অর্ডার করুক, তাই ওর ফেভারিট বিরিয়ানি আর চিকেন চাপও অর্ডার করা হয়েছিল। খাইতে মোটামুটি ঠিকঠাকই ছিল। আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।